বলের গতি আর কনসিস্টেন্সি ইতোমধ্যেই বিশ্ব ক্রিকেটে নিজের একটা আলাদা জায়গা তৈরি করেছেন বাংলাদেশি স্পিডস্টার নাহিদ রানা। তবুও প্রতিনিয়ত শেখার আগ্রহটা আছে নাহিদ রানার। এই যেমন জিম্বাবুয়ের বুলাওয়েতে 3 ম্যাচ টি-20 সিরিজটা শুরু হওয়ার ঠিক আগের দিন বুদ্ধিমানের মতো মাঠে বসে থেকে নাহিদ রানা পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশের আরেক অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদের বোলিংটা। তাসকিন এবং নাহিদ রানা দুজনের বোলিংটা খানিকটা আলাদা, তবে অভিজ্ঞ পেসার তাসকিন কোথায় বলটা পিচ করাচ্ছেন, বলটা কিভাবে গ্রিপ করছেন, তার রান আপটাই বা কেমন, পুরো ব্যাপারটাই বসে থেকে পর্যবেক্ষণ করছিলেন নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষেই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটাতে একাই 6 উইকেট শিকার করে সাড়া ফেলে দিয়েছিলেন নাহিদ রানা, করেছিলেন নিজের ক্যারিয়ারের সেরা বোলিংটা। এবার টি-20 সিরিজেও নিজেকে মেলে ধরতে চান তিনি। জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্ট ম্যাচটা হারের পর ওয়ানডে সিরিজটাও হেরেছে বাংলাদেশ। যদিও তৃতীয় ম্যাচটা জিতে খানিকটা স্বস্তিতে রয়েছে টাইগাররা। এবার সেই মোমেন্টামটা ধরে রেখে টি-20 সিরিজটা বাগিয়ে নিতে চায় সফরকারীরা। সে লক্ষ্যেই বুলাওয়েতে অনুশীলন করেছে গোটা বাংলাদেশ দল। অনুশীলনের আগে গণমাধ্যমের সাথে কথা বলেছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত ক্যাপ্টেন তাওহিদ হৃদয়। জিম্বাবুয়েতে টি-20 সিরিজটায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন হৃদয়। এর আগে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজটাতেও নেতৃত্বের জায়গায় ছিলেন এই হৃদয়ই। যদিও সেই সিরিজটা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের, কিন্তু এবার ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ দল এবং ঘুরে দাঁড়াতে চান তাওহিদ হৃদয় নিজেও। গণমাধ্যমের সাথে কথা বলার সময় হৃদয় জানিয়েছেন বাংলাদেশ দলকে সার্ভ করা গর্বের ব্যাপার, তবে দিন শেষে ফলাফলটাই ম্যাটার করে। সেই সাথে জানিয়েছেন টি-20 সিরিজটায় বাংলাদেশ দলের পরিকল্পনা কেমন হবে। অবশ্যই টার্গেট থাকবে যে টিমকে জেতানোর। আমি টিমকে আমার দিক থেকে যতটুকু পারবো টিমকে আমার দিক থেকে সার্ভ করার চেষ্টা করবো, এবং অবশ্যই এটা একটা গর্বের বিষয়, প্রাইডের ব্যাপার টিমকে সার্ভ করা। বাট অ্যাট দ্য সেম টাইম দিন শেষে রেজাল্টটা বেশি জরুরি। তো অ্যাজ এ টিম হিসেবে আমরা চাই যেন আমরা সিরিজটা জিততে পারি। তো অবশ্যই, বাট এটার একটা প্রসেস আছে। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করাটাই সব থেকে ভালো অপশন হবে। আমি যেহেতু আমার সামনে আগামীকাল যে ম্যাচটা আছে এই ম্যাচটা নিয়ে ফোকাস করতে চাই, দেন পার্টিকুলার ডেতে যদি ভালো করতে পারি ইনশাল্লাহ। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের পর ওয়ানডে সিরিজেও হার বলার অপেক্ষা রাখে না। জিম্বাবুয়ের কন্ডিশনে বেশ স্ট্রাগল করছে বাংলাদেশ দল, তবে দীর্ঘ এই সফরের অধিকাংশ সময়টাই পার করে ফেলেছে দলটা। তাই তো টি-20 সিরিজে নিজেদের স্বভাবসুলভ ক্রিকেটটাই খেলবে বাংলাদেশ ক্রিকেট দল, এমনটাই প্রত্যাশা থাকবে টাইগার ভক্ত সমর্থকদের। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।